নমস্কার সকলকে। তো আবারও চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। তো রওনা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বানেশ্বর শিব মন্দিরে একটু বাবাকে নমস্কার করে তো রওনা দিয়ে দিলাম নিউ কুচবিহার উদ্দেশ্যে। তো নিউ কুচবিহার পৌঁছে গেলাম, এই হচ্ছে নিউ কুচবিহার স্টেশন। তো দেখতেই পাচ্ছ স্টেশনের চারপাশ তো অনেকটা আগে আমরা পৌঁছে গেছিলাম। তো তারপর আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছ স্টেশনের ভেতর উপর থেকে স্টেশনের ভিউটা চারপাশে। তো সবাই অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো এরই মধ্যে যে দেখতে পাচ্ছ আমরা এখন প্ল্যাটফর্মে, আর এই যে এই ট্রেনটি ঢুকে পড়লো এখনই। তো এই ট্রেনে করেই আমরা যাচ্ছি। তো ট্রেনটির নাম হচ্ছে নর্থ ইস্ট এক্সপ্রেস। তো এই এক্সপ্রেস করেই আমরা এখন যাচ্ছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। তো আর সময় হয়ে গেছে এখন 5টা 22। তো এই দেখতে পাচ্ছ তো আমরা এসি 3 টায়ারের টিকিট বুকিং করেছিলাম। তো সবাই সবার সিট বুকিং করছে, তো আমিও সিটটা বুকিং করে নিলাম। তারপর আবার ট্রেনটা রওনা দিয়ে দিল, দেখতে পাচ্ছ নিউ কুচবিহার স্টেশন থেকে। তো ট্রেনটা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছে যাবে কালকে সকাল 10টার সময়। আর 5টা 22 আজকে ছেড়ে দিল ট্রেনটা। তো এখন সন্ধ্যায় হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন ট্রেনটি 3 পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো একটু স্টেশনে নেমে চারপাশটা ঘুরে দেখলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া, তো টিফিন খাওয়া নিয়ে গিয়েছিলাম। তো সবাই রেডি এখন শোয়ার জন্য, খাওয়া দাওয়া করে নিয়ে তো এখন শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। কালকে সকালে দেখা হবে তোমাদের সাথে। তো গুড মর্নিং। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ চারপাশে ভিউ। তো এখন আমরা ইউপি উত্তরপ্রদেশ পৌঁছে গেলাম। তো এই হচ্ছে উত্তরপ্রদেশের ভিউ। তো অপেক্ষা করছি দেখতে পাচ্ছ আর কতক্ষণের মধ্যে স্টেশনে ঢুকে যায় দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। তো পৌঁছিয়ে গেলাম সেই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। তো এখান থেকে এবার কাছে যাব, প্রায় 10-15 কিলোমিটার দূরত্ব হবে। তো দেখতেই পাচ্ছ স্টেশনের চারপাশটা। তো এখন এখান থেকেই বেরিয়ে পড়বো। তো স্টেশন থেকে বেরিয়ে এবার সামনে দেখি গাড়ি বুকিং করতে হবে, না হলে রিজার্ভ করতে হবে কোনো টোটো অটো। তো এবার আমি প্ল্যাটফর্ম থেকে সোজা স্টেশন থেকে বেরিয়ে পড়বো। তো দেখতেই পাচ্ছ স্টেশনের কতটা ভিড়, চারপাশে একদম ব্যস্ত সবাই। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। তো দেখতেই পাচ্ছ স্টেশনের সামনে ভিউ, হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন, ডিডি উপাধ্যায়। তো এবার আস্তে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গাড়ি যেহেতু বুক করে তারপরে আমাদেরকে কাশী বেনারস যেতে হবে। আর এখান থেকে প্রায় দূরত্ব 15-20 কিলোমিটার হয়তো বা হবে, তো জানা নেই আমার, তো আইডিয়া করে বলছি। তো এখান থেকে গাড়ি পেয়ে যাবে, বুকিং করে নিতে পারো। তো এই দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেলাম প্রায় কাশীর কাছাকাছি বেনারস। তো দেখতেই পাচ্ছ পাশেই বেনারসের ঘাট, এই যে এদিক দিয়ে সোজা দেখতেই পাচ্ছ বেনারস। তো এখান থেকে এবার আমরা সোজা চলে যাব কাশীতে, যেহেতু কাশীতে আমরা স্টে করবো, সেখানে বাবা কাশী বিশ্বনাথে পূজা দেব। তো এই দেখতে পাচ্ছ আমরা এখন কাশী পৌঁছে গেলাম। তো এখন আমরা পৌঁছে গেলাম কাশীতে। তো কাশীতে চলে এলাম। এবার রুমটা ঠিক করা হবে, তারপরে রুম ঠিক করে ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো রুমে ঢোকার আগে সকালবেলা দেখতে পাচ্ছ পরোটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করা হয়নি, দেখতে পাচ্ছ স্টেশন থেকে বেরিয়ে সোজা খাওয়া দাওয়াতে পৌঁছে গেলাম। খাওয়া দাওয়া করেন তারপর রুমে যাচ্ছি। তো আমরা হোটেলটাও বুক করে নিলাম। তো এই হোটেলে আমরা থাকবো। তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে হোটেল এমকে, রিসেপশন এখানেই। তো রিসেপশন করার পরে এবার রুমে চলে যাব, এদিক দিয়ে যেতে হবে। তো এখন আমরা রুমে চলে এলাম। এই হচ্ছে আমাদের রুম, এইটা রুম আর এইটা রুম নেওয়া আছে, দুটো রুম। তো এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম আমাদের। রুমের বেড মোটামুটি একটা বেডে 3 জন থাকা যাবে। আর হচ্ছে বাথরুম, বেসিন, কমোড, শাওয়ার, গিজার সবই আছে বাথরুমে। ফ্রেশ হয়ে নিয়ে রুমে আসলাম, তারপরে তোমাদেরকে বাইরেটা ঘুরে দেখাবো। তো ফ্রেশ হয়ে তারপর বাইরে খাওয়া দাওয়া করে তারপরে সেই বাবার মন্দিরে পুজো চলে যাবো। তো এবার আমি রুম থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। তো বাবা কাশী বিশ্বনাথের মন্দিরে সেখানেই যাব। তো এই হচ্ছে বাজার। রুম থেকে বেরিয়ে সোজা মন্দিরের দিকে যাচ্ছি। এই যে রাস্তা দেখতেই পাচ্ছ, এদিক দিয়েই যেতে হবে।
বাবা বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ মন্দিরে। সেখানে যাই, পুজো টুজো দেবো, তারপর ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে। তো আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। এই যে মন্দির, মন্দিরের ওদিকে সামনে যাব। তো এই হচ্ছে মন্দিরের সামনে। ভিডিও বানাইতেছে রকি লাইভ দেখতে থাকে। তো আমাদের কাশী বিশ্বনাথ ধামে পুজো দেওয়া হয়ে গেল। যেহেতু মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয় না, তো বাইরেটাই ভিডিও করলাম। তো এবার মন্দির থেকে বেরিয়ে এবার সোজা মন্দিরের পেছন দিকেই চলে এলাম। তো সামনেই গঙ্গা মায়ের ঘাট, তো সেই মণিকর্ণিকা ঘাট এবং কাশী বেনারসের যে ঘাটগুলো আছে, সেই ঘাটগুলোর ওদিকেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এদিক দিয়ে সোজা যেতে হবে। তো সামনেই যাব, সামনে গিয়ে সব কিছুই দেখাচ্ছি তোমাদের, গঙ্গা নদী এবং চারপাশের ঘাট এবং মণিকর্ণিকা ঘাট, যেখানে পূজা দেওয়ার পর তো পুজো দেওয়ার পর এবার আমি সোজা চলে এসেছি রাজা হরিশ্চন্দ্র ঘাটে। তো এই হচ্ছে ঘাট, দেখতেই পারছো চারপাশ ঘাটের সামনেই গঙ্গা নদী, গঙ্গা মায়ের নদী। তো এখন সিঁড়ির ধাপ পেয়ে নিচের দিকে যাচ্ছি, গঙ্গা মায়ের নদীর কাছাকাছি। সামনেই নদী, চারপাশের ভিউ। তো এখানে কানাড়া ব্যাংক দেখতে পাচ্ছ, SBI কর্নার, HDFC ব্যাংক, হচ্ছে ভিউইং গ্যালারি। इधर से आ जाए। তো উপর থেকে দেখতে পাচ্ছ, সামনেই দেখতে পাচ্ছ শ্মশান ঘাট, ওই যে দেখতে পাচ্ছ সামনেই সব মকুর আছে, আর পাশেই মন্দির, আর চারপাশে নৌকো দেখতে পাচ্ছ। এই নৌকায় করে এবার আমরা একটু জায়গাটা দেখলি, দেখলে মন সন্তুষ্ট হয়ে যায়। খিদা পাবে না, খিদা এই দেখ। ঠিক আছে, তো এবার আমরা আস্তে আস্তে ঘাট পাড়ে নিচের দিকে নামছি। তো দেখতে পাচ্ছি এবার চারপাশের ভিউ। অনেকটা নিচে নেমে এসেছি, আর দেখতে পাচ্ছ চারপাশে নৌকা। তো এবার নৌকায় টিকিট বুকিং করে ঘুরে বেড়াবো, নৌকা বিহার করবো। দেখি টিকিট কত করে। চারপাশে ভিউ, আর দেখতে পাচ্ছি ওইদিকে শ্মশান ঘাট, রাজা হরিশ্চন্দ্র। কতগুলো চলছে একবারে, এটা 24 ঘন্টায় চলে। এই ছাই ঠাকুরের চলে মাই তো ওই যে নৌকা বুকিং করা হয়ে গেছে, নৌকায় করে এখন যাব। চারপাশে হলেই সন্ধ্যা আরতি শুরু হবে, সেটাও তোমরা দেখতে পারবে ভিডিওটিতে। এখান থেকে ভিউটা দেখো চারপাশের। সন্ধ্যা হলে যখন সূর্য ডুবে যাবে, তারপরে আলোয় আলো
তখন আরেকটু ভিউ অন্যরকম লাগবে। তো এখন এই ভিউটা সূর্য ডোবা ডোবা অবস্থায় আছে। তো এখন এই ভিউটা দেখে নাও। নৌকার উপরে চলে এলাম। এই যে চারপাশের ভিউ। এই যে দেখো দেখবা খড়ি খড়ি, এই দেখো পপ পপ খড়ি এনে এটা 24 ঘন্টায় চলে। চারপাশের ভিউ দেখছো দেখা যায়। স্টার্ট হয়ে গেল আমাদের নৌকা বিহান। ও আইদা পোস্ট আছে। তো বেনারসে প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা নাম আছে। তো আমরা প্রায় প্রত্যেকটা ঘাটই ঘুরে নিলাম। তো দেখতে পাচ্ছ সামনে যে ঘাটটি দেখতে পাচ্ছ এখানে এই সন্ধ্যা আরতি হবে। তো ঘুরে আসার পর এখানে আমরা এই সন্ধ্যা আরতি দেখতে পারবো বিকালের। তো তার আগে আমরা কিছু দূর এবার যে সামনে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো ঘুরে আসে, তারপরে এবার তো এখন নৌকা থেকে নামার পর বেনারসের যে সন্ধ্যা আরতি হয় গঙ্গার ঘাটে, তো সেই আরতি দেখতে এবার যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই যে ঘাট। তো নৌকা থেকে নেমে এবার ঘাটে আসলাম। তো সামনেই সন্ধ্যা আরতি, সেখানে গিয়ে এবার দেখাচ্ছি তোমাদেরকে বিকালের সন্ধ্যা আরতি বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গার ঘাটের সেই সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতির সেই অনেকটাই কাছে চলে এসেছি। এই যে সামনেই সন্ধ্যা আরতি হবে। আর চারপাশের ভিউ এবং কতটা ভিড় সেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। সুন্দর এখানে নৌকাতে বসেও চেয়ারে করে আরতি দেখা যায়। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, কতটা ভিড় তো তোমরা দেখতেই পারবে এখান থেকে।
তো আমাদের কাশিতে সন্ধ্যা আরতি দেখার পর আমরা এখন বেরিয়ে পড়লাম। তো একটু এবার কাশী বিশ্বনাথ মন্দিরের পিছনে যে ঘাটটি আছে এই ঘাটে আশপাশটা এবার সন্ধ্যার ভিউটা দেখি, এবার রুমে চলে যাব। এই চারপাশের ভিউ। এখন রাত প্রায় 8টাই বেজে গেছে। কতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ, অনেকটাই ভিড়। এই হচ্ছে রাত এবং সন্ধ্যার বেনারস কাশীর গঙ্গা মায়ের ঘাটের খুব সুন্দর ভিউ। অল্প ভিডিওটা করে নিস। তো এখন আমি আবার মন্দিরের চত্বরে চলে এলাম। তো এদিক দিয়ে আমাদেরকে আবার যেতে হবে আমাদের রুমে। তো সন্ধ্যার সময় মন্দিরের ভিউ চারপাশটা দেখতে পাচ্ছ। সূর্যের আলোর সময় একরকম ভিউ, আর এখন আর এক রকম ভিউ। খুব সুন্দর লাইটিং। তো এখান থেকে এবার সোজা রুমে চলে যাব। আর ভিডিওটি আমার এখানেই শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো। তার নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে। নেক্সট দেখা হবে পরবর্তী পার্টে, পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওটি এখানেই শেষ। তো কালকে সকালে আমরা যাব হচ্ছে অযোধ্যা। তো কোন ট্রেনে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, তো পরবর্তী পার্টে তোমরা দেখতে পারবে। তো এটা প্রথম পার্ট। তো এটা হচ্ছে কাশী বেনারসের পার্ট। নেক্সট পার্টে দেখাবো অযোধ্যায়। এই হচ্ছে বারাণসী স্টেশন। তো এখন এই স্টেশন থেকে একটা জায়গা নিয়ে তো এবার আস্তে আস্তে বেরিয়ে গিয়ে রুম টুম নেবো অযোধ্যার। তো এটা 3 তলা হবে, 1 তলা হইতে মাত্র। ওইটাই হলো মুখ্য। ভিডিও পাঠাবো না। ওই রাস্তা দিয়া